সবাইকে নবম দশম শ্রেণীর ইজি বিজ্ঞান বই থেকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা তৃতীয় অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, লোহিত রক্তকোষের তিনটি বৈশিষ্ট্য লেখো। যেটাকে আমরা হোয়াইট ব্লাড সেল বা WBC বা লোহিত রক্তকণিকা বলে থাকি। এর বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। লোহিত রক্তকোষ দ্বি অবতল এবং চাকতি আকৃতির হয়ে থাকে, মানে এরকম তোমার চাকতির মতো গোল, এবং হচ্ছে মাঝখানেরটা হচ্ছে চ্যাপ্টা হয়ে থাকে। ঠিক আছে, এরকম যে তোমার ধরো এরকম প্লেন না হয়ে মাঝখানের দিকটা একটু চাপা, দুই পাশ থেকে মাঝখানের দিকটা একটু চাপা। এই জন্য লোহিত রক্তকোষ হচ্ছে দ্বি অবতল এবং চাকতি আকৃতির। এতে হিমোগ্লোবিন নামক হচ্ছে রঞ্জক পদার্থ থাকে। পরিণত লোহিত রক্তকোষগুলোর বিভাজন হয় না এবং এটা মোটামুটি 120 দিন পরে হচ্ছে শেষ হয়ে যায়। আচ্ছা, ধমনী ও শিরার মধ্যে দুটি পার্থক্য লেখো। ধমনীর প্রাচীর পুরু আর শিরার প্রাচীর পাতলা হয়ে থাকে। ধমনীর গহ্বর ছোট, শিরার গহ্বর হচ্ছে বড়। একটা প্রাচীর পুরু, গহ্বর ছোট, আর একটা প্রাচীর পাতলা, গহ্বর বড় হয়ে থাকে। সিরাম কি? রক্ত জমাট বাঁধার পর রক্তের জমাট অংশ থেকে যে হালকা হলুদ রঙের একরকম স্বচ্ছ রস নিঃসৃত হয় তাই সিরাম। মানে রক্ত জমাট বাঁধার পর রক্তের জমাট অংশ থেকে যে হালকা হলুদ রঙের একরকম স্বচ্ছ রস নিঃসৃত হয় বা তরল নিঃসৃত হয় তাকে সিরাম বলা হয়ে থাকে। প্লাজমা কি? রক্তকে সেন্ট্রিফিউজ করা হলে উপরে হালকা হলুদ বর্ণের 55% যে তরল অংশ থাকে তাকে প্লাজমা বলা হয়ে থাকে। মানে রক্তকে সেন্ট্রিফিউজ করা হলে মানে হচ্ছে রক্তকণিকাগুলোকে যদি আলাদা করা হয় তাহলে উপরে হালকা হলুদ বর্ণের 55% অংশ তরল অংশ থাকে তাকে প্লাজমা বলা হয়ে থাকে। রক্তকোষ কি? রক্তরসের মধ্যে ছড়ানো বিভিন্ন রকম কোষকে রক্তকোষ বলা হয়ে থাকে। রক্তরসের মধ্যে ছড়ানো বিভিন্ন রকমের যে কোষ রয়েছে তাকে হচ্ছে রক্তকোষ বলা হয়ে থাকে। রক্ত কাকে বলে? এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ অন্তঃকোষীয় লবণাক্ত ও ক্ষারধর্মী তরল যোজক টিস্যুকে রক্ত বলা হয়ে থাকে। এখানে আলটিমেটলি রক্তের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। বৈশিষ্ট্য দিয়ে একটা ডেফিনেশন তৈরি করা হয়েছে। বৈশিষ্ট্যগুলো কি? যেমন রক্ত তো লাল বর্ণের, এটা তো আমরা জানি, এবং অস্বচ্ছ মানে কি? রক্তের মানে কোথাও যদি রক্ত থাকে রক্তের ওই পাশটা কি দেখা যায় না। তো যেমন পানির হচ্ছে কি হয়, পানি যে পাত্রে রাখা হয় তার তলা দেখা যায়, কিন্তু রক্তের ক্ষেত্রে এরকম দেখা যায় না। এই জন্য এটাকে অস্বচ্ছ বলা হয়। তারপর হচ্ছে আন্তঃকোষীয়, তারপর হচ্ছে লবণাক্ত। রক্তের টেস্ট কিন্তু লবণাক্ত। হ্যাঁ, কখনো খেয়ে দেখবা, রক্তের টেস্ট হচ্ছে লবণাক্ত ও ক্ষারধর্মী হয়ে থাকে। রক্তের পিএইচ এর মান হচ্ছে 7 পয়েন্টের উপরে, 7.4 সম্ভবত, কাছাকাছি এরকম। তাহলে এটা হচ্ছে ক্ষারধর্মী। আর হচ্ছে তরল যোজক টিস্যুকে রক্ত বলা হয়ে থাকে। তো অনেকগুলো বৈশিষ্ট্য দিয়ে হচ্ছে যে আমরা রক্তের ডেফিনেশনটা বলে থাকি। হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন হচ্ছে রক্তের লোহিত কোষের নিঃসৃত লাল বর্ণের প্রোটিন ধর্মী ভারী পদার্থ, অর্থাৎ যেই কারণে রক্ত লাল হয়ে থাকে সেটাই হচ্ছে হিমোগ্লোবিন। তারপরে থ্রোম্বোসিস কাকে বলে? রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে থ্রোম্বোসিস বলা হয়ে থাকে। মানে আমাদের হচ্ছে রক্ত জমাট বাঁধতে হয়, আমাদের কোথাও কেটে গেলে হচ্ছে রক্ত বের হয় না, তো এই রক্ত বের হওয়াটা আটকানোর জন্য কি আটকানোর কাজ করে কি তোমার হচ্ছে অণুচক্রিকা। তো এই যে রক্ত জমাট বেঁধে যাওয়ার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা বলি হচ্ছে থ্রোম্বোসিস। তারপরে অ্যান্টিজেন কাকে বলে? অ্যান্টিজেন হলো বহিরাগত প্রোটিন যা রক্তে অ্যান্টিবডি তৈরি করতে উদ্বুদ্ধ করে। এই যে আমরা হচ্ছে বিভিন্ন রকম মানে তোমার হচ্ছে এরকম মনে হয় না যে ও পজিটিভের ব্লাডের যে মানুষটা, সে ও পজিটিভের ব্লাডই কেন নিতে হবে? এ পজিটিভের ব্লাড নিলে কি সমস্যাটা হচ্ছে এই যে অ্যান্টিজেন হচ্ছে সমস্যা করে থাকে। তুমি যখন বহিরাগত অন্য কোনো প্রোটিন তোমার শরীরে নিবা তখন সাথে সাথে হচ্ছে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। সে কি করবে? এই রক্তগুলোকে হচ্ছে ভেঙে ফেলবে, যার ফলে হচ্ছে তুমি মারা যেতে পারো। ঠিক আছে? বা আমাদের কিডনি ট্রান্সপ্লেট করা হয় না, যে অন্য একজনের কিডনি তোমার বডিতে নেওয়া হয়, এইটাও কিন্তু তোমার শরীর কোনোদিন মানতে পারে না। তোমার শরীর কোনোদিন মানবে না যে তুমি আরেকজনের কিডনি নিজের দেহে বহন করছো। এই জন্য সে সব সময় ওত পেতে থাকে এই কিডনিটাকে নষ্ট করে ফেলার জন্য। এই অবস্থা থেকে রক্ষা করার জন্য যার কিডনি স্থাপন করা হয়ে থাকে সে তার আমৃত্যু এই অবস্থা প্রোটেক্ট করার জন্য ওষুধ খেয়ে যেতে হয়। মানে তোমার বডির ভেতরে এমনভাবে ডিজাইন করা আছে সে বাহির থেকে কিছু ঢুকলে সে তাকে মেরে ফেলবে। তারপরে অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হলো রক্তকোষ কর্তৃক সৃষ্ট এক ধরনের বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন রাসায়নিক পদার্থ যা বাইরের প্রোটিনের সাথে বিক্রিয়া ঘটায় এবং মেরে ফেলে। আরএইচ ফ্যাক্টর কাকে বলে? আরএইচ ফ্যাক্টর হলো রেসাস বানরের লোহিত রক্তকোষে অবস্থিত এক ধরনের অ্যাগ্লুটিনোজেন। মানে এইটাও হচ্ছে যে এক ধরনের এটা কি বলে অ্যান্টিজেনের মতোই আরএইচ ফ্যাক্টর। এটা হচ্ছে রেসাস বানর থেকে পাওয়া গেছিল বলে হচ্ছে এটার নাম
RH ফ্যাক্টর বলা হয়ে থাকে। কার্ডিয়াক চক্র কাকে বলে? কার্ডিয়াক মানে হচ্ছে হৃৎপিণ্ডের আলোচনা। একটি হৃদস্পন্দনে হৃৎপিণ্ডের পরপর সংঘটিত ঘটনার সমষ্টিকে কার্ডিয়াক চক্র বলে। মানে যে আমাদের হৃৎপিণ্ডে তো কি হয়, সংকোচন প্রসারণের মাধ্যমে হচ্ছে সারা শরীরে রক্ত প্রবাহিত করে, আবার সেখান থেকে হচ্ছে রক্ত নিয়ে এসে পাম্প করে আবার ছাড়ে, ধরে আবার ছাড়ে, এরকম যে প্রক্রিয়া, এই যে সার্কুলার প্রক্রিয়াটা চলতে থাকে, এইটাকে হচ্ছে আমরা কার্ডিয়াক চক্র বলে থাকি। হৃদস্পন্দন কাকে বলে? হৃৎপিণ্ড একটি স্বয়ংক্রিয় পাম্পের মতো দেহের ভেতরে সারাক্ষণ ছন্দের তালে স্পন্দিত হয়। হৃৎপিণ্ডের এই স্পন্দনই হলো হার্টবিট বা হৃদস্পন্দন। এই যে আমাদের হার্টবিটটা কন্টিনিউয়াসলি হচ্ছে ধুপধুপ 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 করতে থাকে। ও কি করে? ও একটা মানে তোমার স্পন্দন মেনটেন করে। সে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরপর হচ্ছে যে প্রসারিত হয়, সংকুচিত হয়, যেটাকে আমরা হার্টবিট বলে থাকি। এই স্পন্দনের মাধ্যমে সে আমার সারা শরীরে রক্ত সম্প্রসারণ করে, আবার সারা শরীর থেকে হচ্ছে রক্ত নিয়ে আসে, তারপরে রক্তকে পিউরিফাই করে বিষাক্ত পদার্থগুলো হচ্ছে বের করে দেয়। এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে মূলত হৃদস্পন্দন। কৌশিক জালিকা কি? ধমনী ও শিরার সংযোগস্থলে অবস্থিত কেবল এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম দিয়ে গঠিত যেসব সূক্ষ্ম রক্তনালী জালকের আকার বিন্যস্ত থাকে তাকে কৈশিক জালিকা বলা হয়ে থাকে। খেয়াল করো, মূল ব্যাপারটা হচ্ছে এখানে ধমনী ও শিরার সংযোগস্থলে এক স্তর বিশিষ্ট যেসব সূক্ষ্ম রক্তনালী ঝালক আকারে, মানে জালের আকারের মতো করে বিন্যস্ত থাকে তাকে হচ্ছে কৈশিক জালিকা বলা হয়ে থাকে। হার্টবিট কি? এই যে একটু আগেই বললাম যে হৃদস্পন্দন যেটা, সেটাই হচ্ছে হার্টবিট। তারপরে লিউকেমিয়া কাকে বলে? মানবদেহের রক্তে শ্বেত কোষের সংখ্যা অত্যাধিক হারে বেড়ে গেলে তাকে লিউকেমিয়া বলা হয়ে থাকে। মানে হোয়াইট ব্লাড সেল যদি হচ্ছে তোমার কোনো কারণে বেড়ে যায় তাহলে তাকে আমরা হচ্ছে লিউকেমিয়া বলা হয়ে থাকে। মানে শ্বেত রক্তকণিকা হচ্ছে হোয়াইট ব্লাড সেল, আর হচ্ছে লোহিত রক্তকণিকা হচ্ছে রেড ব্লাড সেল। একটা হচ্ছে WBC আর একটা হচ্ছে RBC। হার্ট সাউন্ড কাকে বলে? স্টেথোস্কোপের সাহায্যে হৃদস্পন্দনের যে শব্দ শোনা যায় তাকে হার্ট সাউন্ড বলা হয়ে থাকে। রক্তচাপ কাকে বলে? হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীর মধ্য দিয়ে প্রবাহকালে ধমনীর প্রাচীরে যে পার্শ্ব চাপ সৃষ্টি করে তাকে রক্তচাপ বলে। এই যে আমি বারবার যেটা বললাম, হৃৎপিণ্ড কি করে? সারা শরীর থেকে রক্ত সংগ্রহ করে নিয়ে আসে, আবার সারা শরীর ছড়িয়ে দেয়। এই যে রক্ত প্রবাহ এবং ফিরে আসার সময় প্রাচীরের যে তোমার হচ্ছে ধমনীর প্রাচীরে যে চাপটা দেয়, সেটাকে রক্তচাপ বলা হয়ে থাকে। উচ্চ রক্তচাপ কাকে বলে? শরীর আর মনের স্বাভাবিক অবস্থা রক্তচাপ যদি বয়সের জন্য নির্ধারিত মাত্রার উপরে অবস্থান করতে থাকে তখন তাকে হচ্ছে উচ্চ রক্তচাপ বলা হয়ে থাকে। হার্ট অ্যাটাক কাকে বলে? হৃৎপিণ্ডের করোনারি ধমনী কোনো কারণে বন্ধ হয়ে গেলে হৃৎপেশির রক্ত সরবরাহ বন্ধ হয়ে গিয়ে যে রোগ সৃষ্টি হয় তাকে হার্ট অ্যাটাক বলা হয়। মানে আমাদের হচ্ছে এই যে মূল করোনারি ধমনী যদি বন্ধ হয়ে যায় তাহলে এর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হতে পারে না। তখন এই রক্ত প্রবাহিত হতে না পারার অবস্থায় আমরা হচ্ছে সেন্সলেস হয়ে যায়, সেইটাকে হচ্ছে হার্ট অ্যাটাক বলা হয়ে থাকে, এবং এটা মারাত্মক পর্যায়ে হচ্ছে মানুষ মারা যেতে পারে। করোনারি থ্রম্বোসিস কাকে বলে? হৃৎপিণ্ডের করোনারি রক্তজালিকার রক্ত জমাট বাঁধলে তাকে করোনারি থ্রম্বোসিস বলা হয়ে থাকে। একটু আগে একটা প্রশ্নে আলোচনা করেছিলাম, থ্রম্বোসিস মানে হচ্ছে রক্ত জমাট বাঁধা, করোনারি মানে হচ্ছে হৃৎপিণ্ড। তো এই জন্য হৃৎপিণ্ডের করোনারি জালিকায় যে রক্ত জমাট বাঁধে তাকে হচ্ছে করোনারি থ্রম্বোসিস বলা হয়ে থাকে। লাইপোপ্রোটিন কাকে বলে? স্নেহ ও প্রোটিনের যৌগকে লাইপোপ্রোটিন বলা হয়ে থাকে। প্রোটিন তো বুঝতেই পারতেছো, তার সাথে যখন স্নেহ যুক্ত হয় তখন তাকে হচ্ছে লাইপোপ্রোটিন বলা হয়ে থাকে। তো এই ছিল আমাদের এই পর্বে আলোচনা, খুব সংক্ষিপ্ত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করেছি। এগুলো ইজি বিজ্ঞান বই থেকে তোমরা খুব সহজে লিখিত আকারে পাবে, সেখান থেকে আরও কয়েকবার প্র্যাকটিস করে নিলে তোমাদের ভালো মনে থাকবে। সবাই ইজি বিজ্ঞান বইটি সংগ্রহ করে নিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পরবর্তী পর্বে স্বাগতম রইল।